প্রতিদিনের মতো ৩০ সেপ্টেম্বর সকালেও কার্যালয়ের নিজ কক্ষে কাজ করছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন। দুপুর 12:30টার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে তাদের দিকেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চেয়ারম্যানের অনুসারীরা ইউনিয়ন পরিষদে পৌঁছালে উত্তেজনা আরও বেড়ে যায়। ফলে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয় পুলিশকে। কয়েকজন চড়াও হন সাংবাদিকদের উপরও। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা 2টা পর্যন্ত নিহত ইউপি চেয়ারম্যানের মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় চেয়ারম্যানের মরদেহ। ওই লাশ কয়টার দিকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে? 3টার দিকে। কি কারণে হত্যা হলো? কোনো আলামত বা কোনো পাওয়া গেছে এখন পর্যন্ত? তদন্তের জন্য একটু সময় দেন, আমরা সব দেখে শুনেই বলি, আমরা আগে কি তথ্য দেবো। ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর স্বজনরা জানান, একটি পক্ষের সাথে বেশ কিছু বিষয়ে চেয়ারম্যানের মতপার্থক্য ছিল। তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্বজনদের। স্থানীয়রা জানান, বিএনপির রাজনীতি করলেও নিষ্ক্রিয় ছিলেন নইমুদ্দিন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহায়তায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা ছিল তার।